হাইকোর্টের নির্দেশে ইনলিগাল বিল্ডিং যে রয়েছে সেটা এখন ভাঙার নির্দেশ। ইতিমধ্যে সে বিল্ডিং ভাঙার কাজ চলছে। দেখতে পাচ্ছি হাওড়ার লিলুয়ার জগদীশপুর যে ফাঁড়ি রয়েছে সেই ফাঁড়ির যে অফিসার ইনচার্জ রয়েছে উনি উপস্থিত রয়েছে এবং পঞ্চায়েত সদস্য থেকে সকলেই উপস্থিত রয়েছে। ইতিমধ্যে যে নির্দেশ অনুসারে দেখতে পাচ্ছি ইনলিগাল যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং জেসিবি দিয়ে ভাঙা হচ্ছে। আমি কথা বলবো যে অজিত দাস এই যে কমপ্লেন করেছিল 2016 সালে এই যে ইনলিগাল বিল্ডিং নিয়ে, আমি কথা বলে জানবো যে টোটাল বিষয়টা কি এই যে আজকে যে ভাঙা হচ্ছে হাইকোর্টের নির্দেশে কি বলবো? হাইকোর্টের নির্দেশে এখনো পর্যন্ত ভাঙা চলছে। এখন আগামী কতটা কি হবে বলতে পারছি না। হ্যাঁ, হাইকোর্টের অর্ডার অনুসারে ভাঙা চলছে। এই যে হাইকোর্ট ভাঙছে কেন, এটা আনলিগাল প্রপার্টি। আমি এখানে এই দাগটা 8 শতক পাবো, সেটা দেয়নি, যার কারণে কোর্ট অর্ডার মাফি, হ্যাঁ কোর্ট অর্ডার মাফি ভাঙার অর্ডার হয়েছে। এখন হাফ পজিশন ভাঙা হয়েছে, আর কি লাস্ট পর্যন্ত কি হবে এখনো বলতে পারছি না। কোন সালে আপনি কমপ্লেন করেছিলেন? 16 সালে। 16 সালে ইনলিগালটা কিভাবে হলো? 16 সালে জেলা পরিষদ পারমিশন নেই, পার্টিশন ডিড নেই, ওরা আমার সম্পত্তির উপরে বিল্ডিং করে নিয়েছে। আচ্ছা, নিয়ে এখন সেটা কোর্টের অর্ডারে ভাঙার অর্ডার হয়েছে। প্ল্যান পাস কবে হয়েছিল? প্ল্যান 16 সাল থেকে কেস চলছে। 23 সালে বিল্ডিং প্ল্যান সাবমিট করেছিল প্রধান, সেটা কোর্ট ক্যান্সেল করে দিয়েছে। মানে 16 সালে বিল্ডিং হয়ে গেছে, 23 এ প্ল্যান স্যাংশন হয়েছে। প্ল্যান স্যাংশন দিয়ে কোর্ট খারিজ করেছে, তারপরে কি হয়েছে? কোর্ট খারিজ করে ভাঙার অর্ডার করে দিয়েছে। হ্যাঁ, ভাঙা চলছে আর লাস্ট পর্যন্ত কতদূর কি হয় দেখার আছে। কি নাম আপনার? অজিত নস্কর। এসছি, আমার বিয়ে যখন হলো তখন 3 পুরুষ হয়ে গেছে। 45 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে। হ্যাঁ, আজ 45 বছর না 50 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে। আজকের এই জায়গায় আমি বাস করে আছি। হ্যাঁ, তা ওনার 16 শতক জায়গা, আর মানে পুরো মোট টোটাল 59 শতক। আর কত বললে? আর একটা 59। এইটাই আমি বড় করে শুনে আসছি। কোর্টের অর্ডার হয়েছে, সব পুরোটা যা পলট আছে 59 শতকে সব পুরো পলটটাই ভাঙা পড়বে। কিন্তু ওনারা বলছে যে না, এই পলট দুটো ভাঙা পড়বে না, এই 3টে পলট। বাবা, আমরা কি জায়গা নিয়ে বসে আছি? একই অংশ, কেন ভাঙা পড়বে? এখন হচ্ছে হাইকোর্টের নির্দেশে আজকে লাস্ট ডেট দিয়েছে ভাঙার অর্ডার। কেন ভাঙতে অর্ডার দিয়েছে? ভাঙতে অর্ডার দিয়েছে এখানে আমরা বিনা প্ল্যানে তো ঘর বাড়ি করেছি, সেই কারণে ভাঙার অর্ডারটা দিয়েছে আমাদের। তো আমরা প্ল্যান করেছি এবং কিন্তু পরে আগে জিনিসটা করে হয়ে গেছে, তো তারপরে ঘর করেছি সেই জন্য। তো তার পরবর্তীকালে আমরা বলেছিলাম যে অজিত নস্করকে বলেছিলাম, তোমার যে যতটুকু প্রাপ্য জমি আমরা তোমাকে বুঝিয়ে দিচ্ছি, ভাঙাচোরা করো, দরকার নেই, তুমি এটা নিয়ে নাও। তো উনি বলছেন না, আমি নেবো না এরকম জমি, আমি ভাঙাচোরা জমি নেবো না, আমি নিলে আমাকে গোটা জমি দিতে হবে। তো আমরা ওনাকে তাই দেবো বলেছিলাম। পেছনে একখানা ডোবা আছে, চলুন আপনাকে আমি দেখিয়ে দেবো। ওই ডোবাটাকে আমরা পুরো বুঝিয়ে দেবো বলেছিলাম। ওনার অংশ যতটা পড়বে ততটা আমরা বুঝিয়ে দেবো বলেছিলাম। ডোবা তো বোঝানো যায় না, ওটা কোনো রেকর্ডের মধ্যে এখনো পর্যন্ত উল্লেখ নেই। এই জমি যে 621-এর 20 শতক, 622-এর 39 শতক, টোটাল 59 শতক জমি, ডোবাটা কিন্তু উল্লেখ নেই। ডোবাটা কি? ডোবাটা উল্লেখ নেই না, ডোবা কোনো উল্লেখ নেই, ওটা সলিড জমি দেখাচ্ছে রেকর্ডে। তো আমরা তাতেও বলেছিলাম আমরা ডোবাটাকে বুঝিয়ে দেবো। তো উনি বলছেন না, আমি ওই রকম তার আমি নেবো না, আমি পুকুরের মধ্যে যাব না। তো তাতে ভেঙে দিলে ভেঙে, এই কারণেই আজকে আমাদেরকে কালকে পুলিশ ফোন করেছিল। ফোন করতে বললো যে তোমরা মালপত্র সব ফিরিয়ে নাও, আমরা কালকে 12:30টার সময় যাচ্ছি ভাঙতে, তোমরা কেউ অশ্লীল ব্যবহার আমাদের সঙ্গে করবে না, করলে তাহলে আমরা কিন্তু অ্যারেস্ট করতে বাধ্য হবো। এই জমিটা দুজনেরই জমি না, এই জমিটা হচ্ছে 5 জনকার জমি, 5টা অংশ। তার মধ্যে হচ্ছে অজিত নস্কর একটা, সনাতন নস্কর একটা। তাকে এই কেসের মধ্যে কোনো পার্টির মধ্যে জড়ায়নি কেসের মধ্যে। উনি বলছে সনাতন নস্কর সঠিক জমি নিয়েছে, কিন্তু সনাতন নস্কর যে সঠিক জমি নিয়েছে ও বিচারটা করার খেয়ে, বিচার করবে কোর্ট, বিএলআর করবে, কিন্তু উনি বিচার করার খেয়ে।
উনি সনাতন নস্করকে পুরোপুরিভাবে বাদ দিয়ে 3 জনকার নামে কেস ফাইল করেছে। তো কেস ফাইল করতে তো আমরা হেরে গেছি, তো সেই হিসেবেই আমাদের আজকে ভাঙার অর্ডারটা হয়েছে। 50 বছর এখন কি চাইছে? এখন চাইছি, আমরা এখনো চাইছি উনি আসুক। আমরা যেটা দিতে চাইছি না ভাঙাচোরা করে, উনি যদি নিয়ে নেয় তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। তাতেও যদি আমাদের যদি ভেঙেও দেয় তাতেও আমাদের কোনো অসুবিধা নেই, আমরা এইখানেই থাকবো, আমরা কোথাও যাবো না। আর আমরা যে ভাঙতে আসছে, আমার কারোর সঙ্গে মারপিট গালাগালি ওটা কিচ্ছু করবো না। ভাঙতে আসবে আমরা আমাদের এক সাইডে চলে যাবো, আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকবো। আর আমরা এইখানে এই 2-5 বছর না, এই কেসটা হচ্ছে 9 বছর। তার আগে থেকে আমাদের 50-60 বছর হয়ে গেল, 50-60 বছর হয়ে গেল। আমার বাবা দাদু এইখানেই এই জায়গাতেই বসবাস করে গেছে, এই জায়গাতেই বসবাস করে আছে। তো তার তখন থাকতে কিছু হলো না। এই ঘরটা হয়েছে 2010 সালে, উনি বলছে এই ঘরটা হয়েছে 2016 সালে। দেখাচ্ছে শিবুরাম নস্কর 3খানা নতুন ঘর করেছে, কিন্তু শিবুরাম নস্কর যে ঘরটা করেছে 2010 সালে, ওর ছেলের তখন বিয়ে হচ্ছে। তার বিয়ে হয়েছে, ওর ছেলে হচ্ছে অজলক নস্কর, ওর বিয়ে হয়েছে 2010 সালে। তো ওর আগে আমার ঘর করা, ও দেখাচ্ছে এই ঘরটা নতুন। কি নাম আপনার? আমার নাম সন্তোষ নস্কর, আমি শিবুরাম নস্কর। কত বুঝতে পারলেন 2016 সালে অজিত দা এই যে কনস্ট্রাকশন হয়েছে তার এগেনস্টে একটা কোর্টে আপিল করে, এবং সেই আপিলের মধ্যেই কোর্ট একটা রায় দেয় যে এই যে কনস্ট্রাকশন হয়েছে ইনলিগাল কনস্ট্রাকশন। কারণ বিল্ডিং হয়ে যাওয়ার পর 2023 সালে প্ল্যান পাস যেটা সাবমিট করেছিল কোর্টে, সেই এগেনস্টে যে বিল্ডিং পাস হয়েছিল, যে প্ল্যান হয়েছিল, সেই প্ল্যানটাও কোর্ট খারিজ করে। তারপরে 2025 আজকে আমি ঠিক জগদীশপুর যে ফাঁড়ি রয়েছে, ফাঁড়ির পাশেই দেখতে পাচ্ছি যে ইনলিগাল বিল্ডিং, সেই ইনলিগাল বিল্ডিং এর ভাঙার কাজ চলছে। ইতিমধ্যে জেসিবি ভাঙছে, এলাকাবাসী সবাই রয়েছে, এবং তার পাশাপাশি তার পাশাপাশি জগদীশপুর যে ফাঁড়ি রয়েছে, সেই ফাঁড়ির যে অফিসার ইনচার্জ দাঁড়িয়ে থেকে এই ভাঙার কাজ ইতিমধ্যে চলছে। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।